সাবস্ক্রাইব করুন সনি আট। ক্লিক করুন বেল আইকন। চুপ! ওরে বাবা, বলছি হ্যালো না বলে চুপ কেন ভাই? এই না মানে হাই, এই না মানে যাচ্ছে, মানে যাচ্ছে তাই হাই। সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি আমি গুণধর। হ্যাঁ, বলছি আমাকে ভুলে গেলে নাকি ভাই? তো গুণধর মানে মানে আমাদের গুণধর গুই। আরে বলো বলো, খবর কি? মনে হলো কি ও বড় বাবু ও কোনো ইয়ার দোস্তের সঙ্গে বাতচিত করছে। হ্যাঁ, আরে বললাম তো, কোনো চিন্তা নেই। আমাদের দাসপাড়ায় প্রতিভার ছড়াছড়ি, আট থেকে ৮০ সব পাওয়া যাবে। তুমি নিশ্চিন্তে চলে এসো ভাই। বাই বাই। কোনো জরুরি বাত আছে বড় বাবু? হ্যাঁ, আছে আছে, বড় সারপ্রাইজ আছে। বাচ্চাদের খবর দাও থানায় আসার জন্য। গুণধর যেন হতাশ না হয়ে যায় এখানে এসে। थोड़ा बाद में যাচ্ছে বড় বাবু। हाँ, वो बच्चा लोग आगे একটু ঘুরে ফিরে দেখে লি और हमें भी একটু रेस्ट लिए ली। हाँ, এই তো বল্টু, জানতাম তুই এখানেই থাকবি। তুই মুখ ঝুলিয়ে বসে না থেকে বরং এই ডিম টোস্টটা টেস্ট করে দেখ। ডিম টোস্ট নাটের খুব ফেভারিট ছিল রে চিন্তি, তুই দেখে দেখে এটাই আনলি। আবার সেই নাট নাট করে মাথা খারাপ করছিস। শোন, এর থেকে বরং তুই এমন কিছু একটা কাজ কর যাতে নাট ফিরে এলে ওকে বলতে পারিস যে কাজের কাজ করেছিস। এই যে যেমন তুই বলতে পারিস ক্ষুধার্তদের ডিম টোস্ট দান করেছিস। এইটা কিরকম হলো? আমার টোস্ট ফেরত দাও বলছি। কেন রে, টোস্টে কি তোদের নাম লেখা আছে? নাম লেখা থাক না থাক, ওটা তো বল্টু খাবে বলেই এনেছিলাম। এই দেখ কে খেলো, সেটা বড় ব্যাপার নয় বুঝলি, আসল কথা হলো খাওয়াটা। খাওয়াটা হলো কিনা। আর এই দেখ খাওয়া হয়ে গেল। खाना पीना बाद में করবে। ও বড় বাবু ডেকে পাঠালো। আগে আগে থানা में চলো। हाँ, वो हम जाए। हाँ, उधर আরো সব বাচ্চাদের খবর দিতে হবে। তুমি কি কোনো কিছুর জন্য ওয়েট করছো অরেঞ্জ দা? ঠিক বুঝেছিস, একটা পার্সেল এই এলো বলে। এলো নয় এসে গেল তো। রতন চচ্চড়ি কে আছে এখানে? মুখ দেখে মালুম হচ্ছে না, নামটা কি নিজের মুখে বলে দিতে হবে? ওতে কি আছে অরেঞ্জ দা? স্পেশাল কিছু নাকি? আরে আমার কাছে যেটা মোস্ট অর্ডিনারি সেটা তোর কাছে ভেরি ভেরি স্পেশাল হয়ে যাবে। তবে জানতেই যদি চাস তবে বলি, ওতে আছে অনলি টি শার্ট, জিন্সের প্যান্ট আর সানগ্লাস। আরে বাস, এই অনলাইনে এই টপ করে ফাইন ফাইন আইটেম গুলো বুক করেছিলাম, এবার ফট করে পেয়ে গেলাম। তোমার এলেম আছে অরেঞ্জ দা। আর এই সব পড়লে না তোমাকে একেবারে হিরোর মতো দেখতে লাগবে। হুম, সেটা সবই ঠিক ছিল রে, কিন্তু আফসোস এই যে এই দাসপাড়ায় ব্যাক করি না, আমার ক্যারিয়ার হ্যাক হয়ে গেল। ও যা হলো হতে দাও। अभी तो বড় বাবুর কাছে যাও। हाँ, वो বড় বাবু बच्चा লোকদের ও থানা में ডাকলো। अरे जल्दी चलो जल्दी चलो। এই তো সবাই চলে এসেছিস দেখছি। তাহলে টাইম ওয়েস্ট না করে বেস্ট নিউজটা দিয়ে দিই। হ্যাঁ, এই শুধু শুধু টেনশন বাড়িয়ে আর কি লাভ বড় বাবু। তাহলে শোন, আমার বন্ধু গুণধর গুই ফিল্ম ডিরেক্টর, তার একটা ফিল্মের জন্য অল্প বয়সী ছেলে লাগবে। নতুন মুখ খুঁজছে হিরোর ছোটবেলার রোলটার জন্য। আমার সঙ্গে কথা হয়েছে। গুণধর দাসপাড়ায় এসে একটা ট্যালেন্ট হান্ট করতে চায়। এটা তো দারুণ খবর বড় বাবু। দারুণ তো বটেই। গুণধরের অডিশনে পাশ করলেই সোজা সিলভার স্ক্রিন। আর তারপরে দাসপাড়ার নাম চারপাশে ছড়িয়ে যাবে। তবে আমি থাকতে অডিশনের কি কোনো দরকার ছিল বড় বাবু? চোখ কান বুঝে আমাকে নিয়ে নিলেই হয়েছে তো। আর বাকি সবাই কি বসে বসে মাছি তাড়াতো? আমি কিন্তু কাউকে এমনি এমনি ওয়াক ওভার দেবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ বেশ বেশ, আর মুখে নয়
এবার যা করার কাজে করে দেখাবি তোরা। তবে যাই করিস আর তাই করিস, গুণধরকে কিন্তু চমকে দিতে হবে। তখন থেকে স্টাইলটা পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কাজটা করতে পারছি না। একটা কুল স্টাইল না দিলে হিরোর বদলে তো একেবারে জিরো হয়ে যাব। এইবার মনে হচ্ছে একটা হিরো হিরো লুক আসছে, তবে একটা টেস্ট করে দেখতে হবে। একটা আলাদাই উত্তেজনা টের পাচ্ছি মনে হচ্ছে। এটা কি করছিস বল্টু? লম্ফ ঝম্প করে তুই তো একেবারে ভূমিকম্প করে দিবি বলে মনে হচ্ছে। কিচ্ছু করার নেই মা, অডিশনের জন্য রেডি হচ্ছি। বড়বাবুর বন্ধু হিরোর ছোটবেলার রোলের জন্য অডিশন নিতে আসছে, ওই রোলটা আমাকে পেতেই হবে। কি সর্বনাশ! ভালো কথা বলছিস, শোন, মাথা থেকে এই ভূত নামিয়ে লেখাপড়ায় মন দে। শুধু হাবে ভাবে হিরো হলে হবে না, বলি বিচার বুদ্ধিতেও হিরো হতে হবে। অডিশনটাই খালি উতরে যেতে দাও, তারপর দেখবে বাকিটাও ঠিক ম্যানেজ করে ফেলবো। তুইও শুনে রাখ, তোর মাথা থেকে ওই হিরো হওয়ার ভূত আমি নামিয়ে ছাড়বো। এই মরেছে, আমাকে মা এইভাবে সাইজ করে দিলে এই সুযোগে অন্যরা না আবার সারপ্রাইজ দিয়ে দেয়। মাসি বাড়িতে নেই, এই মৌকা, চল ফাঁকা মাঠে গোল মারা প্র্যাকটিস করে নি। ঠিক বলেছিস, মাসি থাকলে আমাদের প্র্যাকটিসে লাল পতাকা ঝুলিয়ে দেবে। তাই যা করবার এখনই করতে হবে। হিরো হওয়ার রিহার্সাল করার আগে মেকআপের ব্যাপারটা চেক করে নিতে হবে। দেখতে ফাইন লাগলে হিরো এমনি লাইনে চলে আসবে। চল তাহলে চল, মাসির মেকআপ বাক্স থেকে একটু টাচ আপটা করে নি। হ্যাঁ, দেখ তো আমার রংটা জবরজং লাগছে কিনা। ক্রিমের ওপর পাউডার মেখে হালকা করে দিয়েছি। এই এই তুই করেছিস কি? এই তুই তো একেবারে সাদা ফুটফুট করছিস রে। তাহলে এবার তোর পালা, তুইও একটু লাইট মেকআপ করে নে। রে দাঁড়া দাঁড়া, একটা ব্যাপার তো মিসিং হয়ে যাচ্ছে রে। হালকা করে গোঁফ না বানালে ডায়লগে ঠিক এই জোরটা আসবে না। হ্যাঁ, এবার সলিড লাগছে। অডিশনে মনে হচ্ছে তোর আর আমার মধ্যে হেড আর টেল করে একজনকে বাঁচতে হবে। এই মাটি করেছে, এই মাসিস ব্যাক মনে হচ্ছে। তাতে কি হয়েছে? ধরে নে সিনটা এইরকম। একটা ঘরে হিরো আছে, ভিলেন এসে দরজায় নক করছে, টক টক টক। হিরো জানে এবার একটা ভয়ানক কিছু হবে। তবু ভয়কে জয় করে হিরো এগিয়ে যাবে দরজার দিকে। 1 পা, 2 পা, 3 পা, আর তারপর ঝপ করে দরজাটা খুলে দেয়। ওরে বাবা রে, তোরা কানা রে। আমাদের চিনতে পারলে না মাসি? আমরা যে তোমার টু অ্যান্ড অনলি হুলা আর বাটালি গো। মানে হিরো হব কিনা, তাই ফ্রম মেকআপ টু প্যাকআপ সব একটু ঝালিয়ে নিচ্ছি মাসি, সব একটু ঝালিয়ে নিচ্ছি। তাই তো, এরা হলো হুলো বাটালি। তবে রে, তোদের ঝোলায় যদি আজ আমি খুলে না নিয়েছি, তবে আমার নাম মিসেস নিতিন নয়। এই রে, মাসি মনে হচ্ছে হট হয়ে আমাদের ক্যাচ কট করার মতলব করেছে। তবে পালা রে পালা। পালাবি কোথায়? তোদের রাজঘাট সব আমার জানা আছে। আমার মেকআপ বক্স লুট করে আবার ভূত সাজা হয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। চালিয়ে যাও রেঞ্জদা, চালিয়ে যাও, সুপার প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, আরো কিছুক্ষণ চালাতে হবে। মাসেলগুলো সব চেক করে নিতে হবে তো। তোমাদের হুটোপাটি এখনো শেষ হয়নি। নাও এবার গুটিয়ে ফেলো তো সব, এরপরে তো জিভ বেরিয়ে হাঁটুতে লেগে যাবে। তাহলে তুইও শুনে রাখ, এই আমার ফিটনেস দেখে না ওই গুণধর গুই স্পিচলেস হয়ে যাবে। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, রেঞ্জদার সঙ্গে পেরে ওঠা মুশকিল আছে। তাই তাহলে সবই যখন হচ্ছে, তখন না হয় একবার এক হাতে সাইকেল চালিয়ে 2 পাক মেরে ঘরের ছেলে ঘরে ফিরে গেলেই হয়। আমি জানি ওটা করতে গেলেই রেঞ্জদার সব কেরামতি বেরিয়ে যাবে। আরে সাইকেল তো আমার কাছে নস্যি, সাইকেল আবার চালাবো কি রে? এমন বলছো যেন সাইকেল চালাওনি কোনোদিন। আরে সাইকেল তো রেঞ্জদা আগের জন্মে চালাতো, মানে ওই বডি
খানিকটা ঠিকই বলেছিস। এমনিতে 4 হুইলার ছাড়া না আমি চালাই না, আর 2 হুইলার হলে অনলি বাইক। অনলি বাইক না আর কিছু? এক হাতে চালাতে পারো না তাই আজে বাজে বকছো। তোমার নামে বদনাম আমি আর মেনে নিতে পারছি না রেঞ্জদা। একটা কিছু তো এবার তোমায় করতেই হবে। না না না, তুমি তুমি চালিয়ে দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। বেশ, বলছিস যখন তখন না হয় চালাচ্ছি, তবে চালালে এক হাত ছেড়ে নয়, একেবারে 2 হাত ছেড়েই চালাবো। হ্যাঁ, আরে রেঞ্জদার সাইকেল চালানোর জন্য দুটো পাই কফি, হাতের আমার কি দরকার? হ্যাঁ, এই তো কি ভেরি ইজি। এই নামার মানে এই উড়িবার ডাল চড়কা দিন গেলাম গেলাম ওরে ভাবলাই তো একটা জিনিস লক্ষ্য করেছ হাবু, তখন থেকে রাউন্ড দিচ্ছি কিন্তু বাচ্চাদের ধারে কাছে দেখতে পাচ্ছি না। একদম খেয়াল করলাম সব। আমার তো মনে হচ্ছে অডিশন নিয়ে সবাই বেশ চিন্তা ভাবনার মধ্যে আছে, তাই বাড়ির বাইরে পা রাখছে না। এই তো বড় বাবু, ভালোই হলো দেখা হয়ে গিয়ে। আপনি যেভাবেই হোক বল্টুর মাথা থেকে ওই হিরো হওয়ার ভূতটা নামিয়ে দিন। আমি ভূত নামাবো? এটা কি কোনো কথার কথা হলো? ভূত যখন আপনি মাথায় ঢুকিয়েছেন তখন সেই ভূত তো আপনাকেই নামাতে হবে। কি নামানো ওঠানোর কথা হচ্ছে শুনে? বাচ্চা লোক হিরো হবে বলছে, তো ওটা নিয়েই বাতচিত চলছে। হ্যাঁ, আমি তো ওটা নিয়ে বলবো বলে বড় বাবুর কাছে যাচ্ছিলাম। এই যে বড় বাবু, আপনি এসব কি শুরু করেছেন বলুন তো? ওদের হিরো হওয়ার টোপ দিয়ে বাড়িতে বাড়িতে অশান্তি ঢোকাচ্ছেন। এই করেছি আমি, আবার কখন কি করলাম? এখন যেন আর মুখ দিয়ে কথা বার হচ্ছে না। ভালো করে শুনে রাখুন বড় বাবু, আর হুলো বাটালি যদি ফের ফের হিরো হওয়ার তোড়জোড় করে আর বাড়িতে অনিষ্ট করে, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আহা, কি মুশকিল, বোঝালেও তো বুঝতে চায় না। আরে বাবা, আমার বন্ধু যদি সিনেমার হিরোর রোলের জন্য এখানে ছেলে খুঁজতে আসে, তাহলে আমি আর কি করব বলুন তো? আজ আপনি বহুত জোর ফেসে গেছেন বড় বাপ। এবার এদের হাত থেকে বাঁচানো মুশকিল আছে। হ্যাঁ, তোমার মতো একজন অ্যাসিস্ট্যান্ট থাকলে কপালে আরো দুঃখ আছে। আমার বল্টুর মাথা থেকে হিরো হওয়ার ভূত নামানোর দায়িত্ব কিন্তু আপনার। হুলো বাটালির পাগলামো বন্ধ করার দায়িত্ব কিন্তু আপনার। আপনার 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 এখন যে আমি কি করি? আরে থামুন থামুন, আপনারা থামুন তো এবার। চুয়াত্তর, 75, 76, 77। চালিয়ে যাও ওস্তাদ, চালিয়ে যাও। কিন্তু একেই বলে কপাল, বডি বানাচ্ছে ওস্তাদ, আর হিরো হচ্ছে কে? তাছাড়া আবার কোন হিরো এলো? হ্যাঁ, উল্টা সিধা বলে আবার বাজার গরম করছিস। এই দেখো, উল্টা সেটা কেন বলবো? আমি তো যেটা শুনলাম সেটাই বলছি। কি শুনলি সেটা বলবি তো? পাক্কা খবর আছে, কুপি দারোগার বন্ধু এসে সিনেমার জন্য হিরো বাজবে। তাই নাকি? না না, খবরটা তো সত্যি ভাবিয়ে দিল দেখছি। হ্যাঁ, মুড়ি ওস্তাদ থাকতে অন্য কেউ হিরো হবে, এইটা কিন্তু আমি মানতে পারবো না। বেশ বেশ, শোন তাহলে, কবে কখন হিরো বাছাই হবে সেই খবরটা খালি তুই দিবি আমায়, বাকিটা আমি ঠিক বুঝে নেবো। কোন রকমে ওদের খপ্পর থেকে পালিয়ে এসেছি। না, এবার একটু বিশ্রাম নিতে হবে। ইয়েস, দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। কে? গুণধর। হ্যাঁ, অডিশন তো কালকেই, কোনো প্রবলেম নেই। না না, দাসপাড়া চিরন্তনী ক্লাব। হ্যাঁ, ওটাই ফিক্স থাকলো, সকাল 10টা থেকে। ওকে। ও আপনার বন্ধু কি ও হিরো বানিয়ে দিল সব? বছর ঠেলা, হিরো যদি বানিয়েই ফেলবে তবে আর এখানে আসছে কেন? কাল আসছে গুণধর, তার আগে বাচ্চাদের এক জায়গায় জড়ো করতে হবে। কিন্তু কি কি ইনস্ট্রাকশন দিল যেন? না 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 না, আজকাল সব কথা
ঠিকঠাক মনে থাকছে না। ফের তো গড়বড় হয়ে যাবে বড় বাবু। কোনো গড়বড় হবে না, আমি সব লিখে রেখে দিচ্ছি। বাবা, তুমি শুধু একটা চোঙা মাইক নিয়ে গিয়ে হেঁকে দিয়ে এসো। যাদের অডিশন নেবে তাদেরকে সকাল 10টায় টি শার্ট, ট্রাউজার এবং কেডস জুতো পরে হালকা টিফিন নিয়ে দাসপাড়ার ক্লাবের মাঠে হাজির হতে হবে। এই যে সব ইনফরমেশন দেওয়া থাকলো, এবার বাচ্চাদের শুনিয়ে দিয়ে এসো, যাও। বহুত গড়বড় কা কাম আছে এটা। ও বাচ্চাদের খুঁজে খুঁজে ও খবর দিতে দিতে তো মাথা খারাপ হয়ে যাবে আমার। ऊपर से एक चिरकुट भी ও বড় বাবু বাংলা में লিখে দিলেন। কি হলো হাবু দাদা, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে? ও ঝামেলা তো হয়েছে, লেকিন তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো भी হয়েছে। হ্যাঁ, এই দেখো বড় বাবু পাঠালো, ও কাল কোথায় কখন হাজিরা দিতে হবে ও সব একদম লিখে भी দিয়েছে। এই তো পরিষ্কার লেখা আছে। তাহলে কাল যথা সময়ে যথাস্থানে হাজির হয়ে যাব। আর আমাদের ট্যালেন্ট দেখাবো। লেকিন ও আমি এখন কি করব? তুমি আবার কি করবে? তোমাকে তো আর খাটাখাটনি করতে হবে না, বাকি কাজ তো আমরাই করে দেব। মানে আমরাই বাকি ছেলেদের খবর পাঠিয়ে দেবো আমাদের মতো করে। আরে বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ব্যাপারটা কি হলো রেঞ্জদা? এখনো হয়নি, তবে এবার হবে। এই তুই এই চোঙা মাইক নিয়ে এদিক ওদিক গিয়ে হেঁকে দিবি। অডিশনের জন্য বাচ্চাদের পুরনো মন্দিরের কাছে সকালবেলা 10টা-15 পৌঁছে যেতে হবে। কিন্তু বড় বাবু তো লিখেছেন ক্লাবে যেতে, তাও আবার সকাল 10টায়। জানি তো, কিন্তু বল্টু ছাড়া বাকি ছেলেদের সাইড করার জন্য এই গেমটা যে আমায় খেলতেই হবে। তবে কোনো তাড়াহুড়ো নেই, সকালবেলা ধীরে সুস্থে একবার হেঁকে দিলেই হবে। কেউ শুনলে ভালো, আর না শুনলে আরো ভালো। সত্যি রেঞ্জদা, তোমার তুলনা হয় না, অতুলনীয়। এলাকার বাচ্চাদের জানানো হচ্ছে যে সেই বহু প্রতীক্ষিত অডিশন আজ সকাল 10টা-15 ওই পুরনো মন্দিরের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। তাই দেরি না করে সবাইকে যথা সময় হাজির হতে বলা হচ্ছে। শোনো শোনো শোনো। এই তো খবরটার জন্য আর কোথাও আড়ি পাততে হলো না। যাই, যখন খবর পেয়ে গেছি তখন ওস্তাদকে জানিয়ে দিয়ে গিয়ে। সে কি, তাহলে তো আর হাতে বেশি সময় নেই। যা রেডি হওয়ার, তাড়াতাড়ি হয়ে বেরোতে হবে। আমি কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স রেডি হয়ে গেছি। অতগুলো ছেলেকে গাইড করা কি আর চারটিখানি কথা? আর আমারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। সবে বেরোতে যাব অমনি কলি। ইয়েস, গুপি দারোগা স্পিকিং। কে? গুণধর। হোয়াট? গাড়ি খারাপ হয়ে গেছে একটা পুরনো মন্দিরের কাছে, সারিয়ে আসতে একটু দেরি হবে। ওকে, দেখছি আমি অন্য কোনো ভাবে কিছু অ্যারেঞ্জ করতে পারি কিনা। এবার মেকআপ কমপ্লিট। এবার শুধু ডাইরেক্টরের সামনে গিয়ে দাঁড়ালেই পিকচার সুপারহিট। তবে ভয় দেখানোর জন্য হাতে একটা ডান্ডা রাখতে হবে। সোজা আঙুলে তো কাজ হবে না, তাই আঙুলটা বেঁকাতে হবে। তড়ি ঘড়ি পুরনো মন্দিরের দিকে ছুটতে হবে। অলরেডি রানিং লেট। ভ্যাবলাই শেষ মুহূর্তে খবর দিয়ে আমার সব প্ল্যানিং এর 12টা বাজিয়ে দিল। হ্যান্ডস আপ, তুমি ডিরেক্টর। এই 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 কে 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 এই না 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 মানে মানে হ্যাঁ মানে আমি আমি সেই ডিরেক্টর। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো অডিশন নয়। হিরো হিসাবে ফার্স্ট আর লাস্ট চয়েস হলাম আমি। মাই নেম ইজ মুড়ি। বুঝলে কি না বুঝলে? হ্যাঁ মানে বুঝলাম তো, কিন্তু এই আর কোনো কথা হবে না। মনে হচ্ছে কিছু একটা গোলমাল হচ্ছে। ওই তো হাতে ডান্ডা নিয়ে ঠান্ডা করতে গেছে। যা থাকে কপালে, আমাকে কিছু একটা করতে হবে। ওরে ওরে কি রামরে! বাবা বাবা বাবা, সাবাস সাবাস, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। এদিকে আবার কি কেস?
আমি তো দেরি হচ্ছে বলে গোটা টিম তুলে নিয়ে এখানেই চলে এলাম, কিন্তু এখানে তো দেখছি অলরেডি অ্যাকশন হয়ে গেছে। ভাইরে ভাই, অডিশন নেওয়ার আর কোনো দরকার নাই। এই যে হিরো অলরেডি সিলেক্টেড। ভিলেনকে কাট করে ফাটাফাটি এন্ট্রি নিয়েছে ছেলেটা। বাহ, এটা কেমন হলো কাকু? আমাদেরকে একটু বাজিয়ে দেখবেন না? না, অডিশন ইজ ওভার। এইসব রেঞ্চের জন্য হলো। বেশি চালাকি করতে গিয়ে বল্টুকে হিরো বানিয়ে দিল। হ্যাঁ, আর মাঝখান থেকে আমাদের কপাল পুরলো। সাধে কি বলে কপালের নাম গোপাল? এবার আমি হিরো আর তোমরা সবাই হেরো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.